যে মানুষটা সারা রাত জেগে আপনার আইডি তল্লাশি করে সে ছোট লোক, নিতান্তই ছোট লোক, এবং এটাই সত্যি কথা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রয়্যাল এক্সপ্রেস ফ্রি বাইক রাইড শেয়ারিংয়ে আপনাদের স্বাগতম এবং ঈদ মুবারক। আজকে পবিত্র ঈদ উল ফিতর। তো বিকেলবেলা বাসা থেকে বের হয়েছি, একটু উত্তরা যাব। তো খুঁজতেছিলাম কাউকে সাথে নিয়ে যাওয়া যায় কিনা। তো দেখলাম একটা ভাইয়া রাস্তার পাশে দাঁড়ায় আছে। তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া কোথায় যাবেন। তো উনি বললো উত্তরা যাব, কিন্তু বাসের জন্য অপেক্ষা করছি। পরে আমি বললাম যে আমিও তো উত্তরা যাচ্ছি, তো আপনি আমার সাথে যেতে পারেন, ভাড়া লাগবে না, ফ্রি। তো উনি আবার অসত্যকভাবে বললো যে কি ঈদ উপলক্ষে ফ্রি দিচ্ছেন নাকি। তো ভাইয়াকে বললাম যে আসলে ঈদ উপলক্ষে না, আমি সবসময় ফ্রি রাইড শেয়ার করি, যেতে এবং আসতে। তো আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। তো উনি প্রথমে একটু রাজি ছিলেন না, পরে আমার সাথে যেতে রাজি হলেন। তো আমারও ভালো লাগলো যে অচেনা অপরিচিত একটা মানুষের সাথে ঈদের দিন বাইক রাইড শেয়ার করতেছি, ভাল লাগলো। এবং যেতে যেতে ভাইয়ের সাথে যে টপিকটা নিয়ে কথা বললাম, সেই টপিকটা ছিল আসলে এই ধরনের, যেটা আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে হিন্টস দিয়েছি। যে মানুষটা সারা রাত জেগে আপনার আইডি তল্লাশি করে সে ছোট লোক। যে কিনা খুঁটিয়ে খুঁটিয়ে আপনার ফ্রেন্ড লিস্ট দেখে, আপনার প্রোফাইল পিকে কে লাভ রিয়েক্ট দিল তা দেখে, সে নিতান্তই অসামাজিক। আপনার দু একটা কমেন্ট দেখে যার ভিতর জ্বলে যায়, অস্থির হয়ে নির্গুম রাত পার করে, সে মানসিক রোগে আক্রান্ত। কারো সাথে আপনার কথা বলাটাই যে সহ্য করতে পারে না, সে নিতান্তই হিংসুটে। তার মনে সব সময় আপনাকে হারানোর একটা ভয় থাকে, তার বিশ্বাস নড়বড়ে। আপনার ফোনটা ব্যস্ত পেলেই যার অস্থিরতা শুরু হয়ে যায়, বারবার ফোন দিতে থাকে, সে খ্যাত। এই জাতের একটা মানুষের সাথে বেশি দিন কারো সম্পর্ক টিকে থাকে না, এরা পেইনফুল হয়ে যায়। এরা শুধু আপনাকে অসহ্য মানসিক যন্ত্রণা ছাড়া আর কিছুই দিতে পারবে না। একসাথে এদের সাথে থাকা কঠিন। এই ইমোশনাল মানুষগুলোর ভিতরটা একটু দেখুন। আপনার একটা ছবি দেখে দেখে যার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে শেষ রাত পর্যন্ত, তার চোখ জোড়ায় ডুব দিয়ে গিয়ে দেখুন, বিশুদ্ধ ভালোবাসা দেখতে পাবেন, যেখানে আপনি ছাড়া আর কেউ নেই, আপনাকে নিয়েই তার আলাদা একটা দুনিয়া। ভিউয়ার্স, এটা হলো ভালোবাসার চূড়ান্ত শেষ প্রান্তর, যে প্রান্তরে একটা মানুষ চলে গেলে সে আপনার পাশে কখনোই নিজেকে ছাড়া অন্য কাউকে সহ্য করতে পারবে না। সেটা যদি আপনি নিজে হন তাহলেও পারবেন না। তো ভিউয়ার্স, আমরা আসলে এই ধরনের ভালোবাসার মানুষগুলোকে সবসময় ভুল বুঝি। আসলে ভুল বোঝা ছাড়াও আর কোনো উপায় থাকে না, কারণ সেই মানুষটা যতটুকু ভালোবাসে আমাকে, ওই ভালোবাসাটুকু নেওয়ার মতো, বহন করার মতো যোগ্যতা আমাদের থাকে না বিদায় আমাদের কাছে পেইন মনে হয়, আমাদের কাছে বিরক্ত মনে হয়, আমাদের কাছে খারাপ মনে হয়। ভিউয়ার্স, আপনি একটা জিনিস ভাবেন, একবার আপনি একটা মানুষকে ভালোবাসেন, সেই মানুষটা অন্যজনের সাথে মিশতেছে, এটা দেখে যদি আপনার মাথা নষ্ট না হয়ে যায়, তাহলে আপনি কি ভালোবাসলেন? যাক, এটা কোনো ভালোবাসার গল্পের কথা বললাম না, এটা বাস্তবতার কথা বললাম। ভিউয়ার্স, আপনারা খুব ভালো করেই জানেন যে আমি প্রতিদিন ফ্রি বাইক রাইড শেয়ার করে থাকি, এবং সেটা এখনও অব্যাহত আছে। এবং আমার যতদিন শক্তি থাকবে, সুযোগ থাকবে, ইনশাল্লাহ আমি সেটা করে যাব। তো আমার দেখা দেখি যারা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এই ধরনের মানবিক কাজ, আপনাদের সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। আর আমার এই ভিডিওগুলি যারা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে দেখেন, ইউটিউব, ফেসবুক অথবা টিকটক থেকে, যারা আমার ফেসবুক আইডি, টিকটক আইডি অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ফেসবুকে, টিকটকে ফলো দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করব। তাহলে আমার এই কষ্ট করে এডিট করা, ভয়েস দেওয়া, ভিডিও ধারণ করা সার্থক হবে। আর যে ভালো কাজগুলি করার চেষ্টা করি, সেটার বিনিময়ে আমি কোনো মানুষের কাছ থেকে কখনো কিছু চাইও না, নেও না। আমি শুধু চাই যে যিনি আমাকে সৃষ্টি করছেন, আমার আল্লাহ, তিনি যাতে শুধু আমার উপরে খুশি থাকেন।
আর ভুল, অন্যায়, খারাপ অথবা অত্যাচার এই কাজগুলি থেকে সবসময় দূরে থাকার জন্য ভালো কিছু নিয়ে ব্যস্ত থাকাটাই শ্রেয় মনে হয় আমার কাছে। তো ভিউয়ার্স, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। কারণ আমাদের কার দোয়া আল্লাহ তাআলার দরবারে কখন কবুল হয় সেটা আমরা কেউ বলতে পারি না। আমরা সবসময় ভালো কিছু করার চেষ্টা করব, ভালো কিছু করব, এটাই হচ্ছে আমাদের মূল নিয়ত। কারণ সৃষ্টিকর্তা বলছেন নিয়তের নামই বরকত, তুমি ভালো কিছু নিয়ত করো, আমি সেখানে বরকত দান করব। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন।